হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের ক্লাসে আমরা ভিশন এডুকেশন 2024-25 পুলিশ কনস্টেবল যে প্র্যাকটিস সেটটি আছে তার 9 নম্বর প্র্যাকটিস সেটটির সমস্ত অঙ্কগুলো আলোচনা করব। দেখুন, প্রথমের অঙ্কটা দেওয়া আছে পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর এবং পিতা ও মাতার গড় বয়স 38 বছর। মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত? দেখুন, খুব সুন্দর। একটা দিয়ে আছে পিতা প্লাস পুত্র, গড় দিয়ে আছে কত? 25, তাহলে মোট হবে 50। 25 ইন্টু 2, পিতা প্লাস মাতা, গড় দিয়ে আছে 38, তাহলে ইন্টু 2 মানে 76। কি বলেছে? মাতা ও পুত্রের বয়সের পার্থক্য। তাহলে আমরা কি করব? এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে 2 নম্বর ইকুয়েশন মাইনাস 1 নম্বর ইকুয়েশন। তাহলে পিতা প্লাস মাতা মাইনাস পিতা মাইনাস পুত্র সমান 76 মাইনাস 50 মানে 26। পিতা প্লাস পিতা মাইনাস পিতা কেটে গেল, তাহলে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে 26 বছর। অপশান বি হবে সঠিক উত্তর। একটি বস্তুর দাম 10% বাড়ানো হলো, পরে আবার 10% কমানো হলো। বস্তুটির দাম, দেখুন, প্রথমে হচ্ছে 10% বাড়ছে, তাহলে বাড়ছে মানে প্লাস 10, কমছে 10% মাইনাস 10, প্লাসে আর মাইনাসে গুণ করব মাইনাস 10-এর সঙ্গে 10 গুণ করব 100/100, এটা সবসময় আসবে। তাহলে কি হলো? কেটে গেল, এটা হলো 1 মাইনাস 10 প্লাস 10 কেটে গেল, তাহলে -1 মানে কমলো 1%। অপশান বি হবে সঠিক উত্তর। একটি খুঁটি 3টি খণ্ড করা হলো। প্রথম খণ্ড সমস্ত খুঁটির 1/3 অংশ, দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের 3/8 অংশ এবং তৃতীয় খণ্ড 6 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হলে খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখুন, খুব সুন্দর। প্রথমে কি করব? 8 আর 3-এর লসাগু নেব, তাহলে কত হচ্ছে বন্ধুরা? 24। তাহলে আমরা এখান থেকে ধরবো মোট খুঁটি হচ্ছে 24, এটা হচ্ছে পুরো লেন্থটা হচ্ছে 24। প্রথম খণ্ড বলছে 1/3 অংশ, তাহলে 24 ইন্টু 1/3, তাহলে 24 ইন্টু 1/3, 3 8 24, তাহলে প্রথমটা পেলাম আমরা 8। দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের 3/8, তাহলে দ্বিতীয় খণ্ডটা হচ্ছে প্রথম খণ্ডের, তাহলে প্রথম খণ্ড কত? 8 ইন্টু 3/8, 8 8 কেটে গেল, তাহলে এটা কত পেলাম? 3। তাহলে শেষ খণ্ড কত হবে? 24 মাইনাস 8 মাইনাস 3 মানে 13। কি বলা আছে? এই 13 যেটা, সেটা ইন্ডিকেট করছে 6 মিটার 50 সেন্টিমিটার, তাহলে 13 ইন্ডিকেট করছে 6 মিটার মানে 600 সেন্টিমিটার, তাহলে আমার এখানে মোট হবে 650 সেন্টিমিটার। তাহলে 13 ইন্ডিকেট করছে 650 সেন্টিমিটার, খুঁটির দৈর্ঘ্য মানে 24, তাহলে 24 কত ইন্ডিকেট করবে? দেখুন, 13 ইন্টু 50, তাহলে 24 ইন্টু 50 করে দেব, 120 সেমি সমান 12 মিটার। অপশান বি হবে সঠিক উত্তর। a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার এর একটি উৎপাদক হলো। দেখুন, a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার, এখান থেকে আমরা কি করব? 1/a স্কোয়ার কমন নেব, তাহলে কি পড়ে থাকছে? 1 প্লাস a স্কোয়ার মাইনাস 6, এটা কি পড়ে থাকছে? দেখেন তো, সরি, এখানে হবে a⁴ প্লাস a স্কোয়ার মাইনাস 6। এরপরে দেখুন সমান 1/a স্কোয়ার, এটা থাকলো, 6টাকে ভাঙবো 3 ইন্টু 2, তাহলে এখানে হবে a⁴ প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 6 সমান 1/a স্কোয়ার। a⁴ প্লাস 3a স্কোয়ার থেকে a স্কোয়ার কমন গেল, তাহলে a স্কোয়ার প্লাস 3 মাইনাস 2a স্কোয়ার মাইনাস 6 থেকে মাইনাস 2 কমন দেব, তাহলে কি থাকছে? a স্কোয়ার প্লাস 3 সমান 1/a থাকলো, এটা হচ্ছে 1/a স্কোয়ার, কেমন? এটা হচ্ছে a স্কোয়ার, তাহলে কি থাকলো এখানে?
এই দুটো থেকে কমন যাবে এ স্কোয়ার প্লাস 3, কী পড়ে থাকলো এ স্কোয়ার মাইনাস 2। এরপর কি করব 1/a স্কোয়ার যেটা আছে না, এ ইন্টু এ ভাঙবো, তাহলে প্রথমটার সঙ্গে এ গুণ করব এবং দ্বিতীয়টার সঙ্গে এ গুণ করব, সরি এ ভাগ করব, আর 1/a স্কোয়ারটা আমরা এখানে উঠিয়ে দেব। ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বাই এ মানে এ প্লাস 3/a ইন্টু এ স্কোয়ার বাই এ মানে এ মাইনাস 2/a। দেখুন এখানে কোনটা আছে, কোনোটি নয়, অপশান ডি হবে সঠিক উত্তর। 9:50 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন বৃহত্তম কোণটি কত? দেখুন খুব সুন্দর, 9:50, তাহলে 9 আর 50, এটা হচ্ছে ঘন্টার আর এটা হচ্ছে মিনিটের। ঘন্টাটাকে আমরা সবসময় 30 দিয়ে গুণ করব, আর মিনিটটাকে আমরা সবসময় 11/2 দিয়ে গুণ করব, তাহলে এটা কত হচ্ছে 270, এটা কত হচ্ছে 550/2, কেটে দেব 2 2 2 7 14 2 5, তাহলে দেখুন 270 মাইনাস 275 সমান কত হচ্ছে -5। তাহলে আমাদের কি বলেছে, উৎপন্ন বৃহত্তম কোণ, তাহলে বৃহত্তম করতে গেলে আমাদের কী করতে হবে, 360 থেকে বিয়োগ করে দেবো, তাহলে 360 মাইনাস 5 মানে 355 ডিগ্রি, অপশান এ হবে সঠিক উত্তর। কোনো নগরের আদিবাসীদের মধ্যে শতকরা 5 জন ইংরেজ ও অবশিষ্ট ভারতীয়। যদি নগরের লোকসংখ্যা 37,820 হয় তবে ভারতীয়দের সংখ্যা নির্ণয় করো। দেখুন খুব সুন্দর, শতকরা 5 জন ইংরেজ, তাহলে 100 জনের মধ্যে ইংরেজ হচ্ছে 5, তাহলে ভারতীয় কত হবে 100 মাইনাস 5 মানে 95। যদি নগরের লোকসংখ্যা 37,820 হয় তাহলে আমার এখানে কত 100 ইন্ডিকেট করছে 37,820। এরপরে কি বলেছে ভারতীয়দের সংখ্যা, তাহলে কত 95 কত ইন্ডিকেট করবে, তাহলে 37,820/100 ইন্টু 95, এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই উত্তর। কেমন, এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। অনুশ্রীর বেতন পিউ এর থেকে 20% বেশি, পিউ এর বেতন অনুশ্রীর থেকে কত কম? দেখুন একটা হচ্ছে অনুশ্রী আর একটা হচ্ছে পিউ। অনুশ্রীর বেতন পিউ এর থেকে 20% বেশি, তাহলে 20% সমান 1/5। অনুশ্রীর বেতন পিউ এর থেকে 20% বেশি, মানে পিউ এর যদি 5 হয় তখন অনুশ্রীর হবে 5-এর 20% মানে 1 বেশি, মানে 5 যুক্ত 1 মানে 6। এরপর কি বলেছে পিউ এর বেতন অনুশ্রীর থেকে কত কম, তাহলে এখানে পিউ এর বেতন কম কার থেকে, অনুশ্রীর থেকে, কত কম 1 কম, বাই কার থেকে অনুশ্রী মানে 6 ইন্টু 100% মানে 16.2/3%। এগুলো আপনাদের মনে রাখতে হবে যে 1 মানে হচ্ছে 100%, 1/2 মানে হচ্ছে 50%, 1/3 মানে হচ্ছে 3.33.1/3%, 1/4 মানে হচ্ছে 20%, সরি 25%, 1/5 সমান হচ্ছে 20%, 1/6 মানে হচ্ছে 16.2/3%। এগুলো আপনাদের সব মনে রাখতে হবে। কেমন, নেক্সট অঙ্কটা দেখেন। 3টি নল দ্বারা যথাক্রমে 3.1/2 ঘন্টায়, 3.1/3 ঘন্টায়, 5.1/4 ঘন্টায় চৌবাচ্চা ভর্তি হয়। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় ভর্তি হবে? দেখুন 3টি নল, একটা এ, একটা বি, একটা সি। 3.1/2 মানে 7/2, 3.1/3 মানে 10/3, 5.1/4 মানে 21/4। এবার কি করব, এদের লসাগু করব, তাহলে ভগ্নাংশের লসাগু সমান লবগুলোর হচ্ছে লসাগু আর হরগুলোর হচ্ছে গোসাগু। তাহলে 7, 10 আর 21-এর লসাগু কত হবে বন্ধুরা 210, আর গোসাগু কত হবে 2, 3 আর 4-এর গোসাগু 1 হবে, তাহলে আমরা এখানে পাচ্ছি 210/1 মানে 210ই রাখলাম। এরপর কি এ 1 ঘন্টায় কতটা ভর্তি করবে 210/7/2, তাহলে 210/7/2,
2 দিয়ে কাটলাম 30, 30 ইন্টু 2 মানে হচ্ছে 60। এটা কত হবে দেখেন, 210/10/3, তাহলে 0 0 কেটে গেল, 21 3 63। সি কত হবে, 210/21/4, তাহলে 21 দিয়ে কাটবে 10, 10 4 40, তাহলে 3টে নল একসঙ্গে 1 ঘন্টায় ভর্তি করে কত, 60 যুক্ত 63 যুক্ত 40, মোট কত হচ্ছে 163। এরপর কি বলেছে, মোট কত ভর্তি করতে হবে, 210, তাহলে 210/163, এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা উত্তর। তাহলে 163 210, একে 163, এখানে হচ্ছে 7, 6 আর 1 7, 8 9 10 11 4, তাহলে 1 পূর্ণ 47/163 ঘন্টা, অপশান এ হবে সঠিক উত্তর। এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ এবং বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে। দেখুন এ বি এর 3 গুণ কর্মক্ষম, একটা হচ্ছে এ বি, এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতার অনুপাত দেয়া আছে কত, এ বি এর 3 গুণ, তাহলে বি যদি 1 হয় এ হচ্ছে তার 3 গুণ মানে 3, এ এবং বি একত্রে করে হচ্ছে 3 দিনে, তাহলে 3 গুণিত এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা, মোট কর্মদক্ষতা কত 4, এটা কি পেলাম আমরা বন্ধুরা, এটা হচ্ছে আমরা পেলাম মোট কাজ। সেই কাজ এ একা কতদিনে করবে, তাহলে মোট কাজ বাই এ এর কর্মদক্ষতা বাই 3, তাহলে 3 দিন কেটে দেবো, তাহলে কত হবে বন্ধুরা 4, অপশান এ হবে সঠিক উত্তর। একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 256 টাকা আছে। ওই মুদ্রাগুলি সংখ্যার অনুপাতে 4:5:6 হলে 25 পয়সার মুদ্রা সংখ্যা নির্ণয় করো। দেখুন সংখ্যার যে অনুপাত সেটা কত দিয়ে আছে, একটা হচ্ছে 1 টাকা, একটা হচ্ছে 50 পয়সা, একটা হচ্ছে 25 পয়সা। 1 টাকা হচ্ছে 4, এটা 5, এটা 6, তাহলে আমরা এখানে ধরলাম 1 টাকা হচ্ছে 4x 5x 6x। দেখুন 1 টাকা মানে বা টাকা ইন্ডিকেট করলে 4x হবে, 50 পয়সা মানে হচ্ছে যতগুলো 50 পয়সা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব, আর 25 পয়সা মানে যতগুলো 25 পয়সা আছে সেটাকে আমরা কি করব 4 দিয়ে ভাগ করে দেব। এরপর কি করব, সব যোগ করে দেব, এগুলো সমান কত টাকা দেওয়া আছে 256 টাকা, তাহলে এগুলো সমান আমাদের হয়ে গেল 256। তাহলে কি করব, এখানে 4 লসাগু নিয়ে নেব, তাহলে 4 লসাগু নিয়ে নিলাম, তাহলে 4 4 16x যুক্ত 10x যুক্ত 6x, তাহলে মোট কত হচ্ছে 16 আর 6 22 আর 10 32 সমান 32x/4, 4 8 32, 8 দিয়ে কেটে দেবো, 8 3 24, 8 2 16, তাহলে x সমান আমরা পেলাম হচ্ছে 32, তাহলে 32 ইন্টু 25 পয়সার সংখ্যা বলা আছে, তাহলে মোট কত 6, তাহলে 6 দিয়ে গুণ করে দেবো, 6 2 12, 2 হাতে থাকে 1, 192, অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, 119টি কমলা লেবু এবং 136টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, শিশুদের সংখ্যা হলো। দেখুন এখানে 119 আর 136-এর লসাগু করব, গোসাগু করব, তাহলে কথা হচ্ছে এটা কাটবে হচ্ছে 17 দিয়ে, 17 7 119, 17 8 136, এরপর 7 আর 8 যোগ করে দেবো, তাহলে 15, অপশান ডি হবে সঠিক উত্তর। 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ও 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। ঘন্টাগুলি একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে, তাহলে 30 1 ঘন্টা মানে 60 মিনিট, 1.5 ঘন্টা মানে 90 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট। কি করব, 3টে লসাগু করে দেব, তাহলে এখানে হবে হচ্ছে 5 6 30, 5 12, 5 18, 5 21, আবার যাবে হচ্ছে 3 দিয়ে, 3 2 6, 3 4 12, 3 6 18, 3 7 21, আবার যাবে 2 দিয়ে, 1 2 3 7, গুণ করে দেব, 5 3 15, 2 30, 2 60, তাহলে 60-এর সঙ্গে আমরা 7 3 21 গুণ করে দেব, তাহলে কত হচ্ছে 1260। 1260 এটা আমরা কি পেলাম মিনিটে, তাহলে এটাকে ঘন্টায় করব, মানে 60 দিয়ে ভাগ করব 0 0, তাহলে কত হচ্ছে 21, মানে 12টায় বাজার পর আবার 21 ঘন্টা পরে বাজবে, মানে দুপুর 12টায় যখন বাজছে তারপরে হচ্ছে 24 ঘন্টা কত পরের দিন দুপুর 12টা, তার ঠিক 3 ঘন্টা আগে, মানে
কত হবে এখানে? সকাল 9টা। দেখুন কোথায় আছে, সকাল 9টা। অপশান ডি হবে সঠিক উত্তর। এক ব্যক্তির বয়স 59 বছর, তার ভ্রাতা তার চেয়ে 7 বছরের বড় এবং ভগিনী তার ভ্রাতার অপেক্ষা 12 বছরের ছোট। ভগিনীর জন্মের সময় ওই ব্যক্তির বয়স কত ছিল? দেখুন এখানে ব্যক্তির বয়স, সেটাকে আমরা ধরলাম হচ্ছে এ সমান হচ্ছে 59 বছর। তার ভ্রাতা তার চেয়ে 7 বছরের বড়, তাহলে তার ভ্রাতা মাইনাস এই ব্যক্তিটা সমান হচ্ছে 7। ভগিনী তার ভ্রাতার অপেক্ষা 12 বছরের ছোট, তাহলে ভ্রাতা মাইনাস ভগিনী সমান হচ্ছে 12। ভগিনীর জন্মের সময় ওই ব্যক্তির বয়স, তাহলে ভগিনী যখন জন্ম তখন আমরা কি করব, এখানে ভগিনীটাকে 0 করে দেব। তাহলে তখন ভ্রাতার বয়স ছিল হচ্ছে 12, তাহলে ভ্রাতার জায়গায় আমরা 12 বসিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে পেলাম 12 মাইনাস এ সমান হচ্ছে 7, তাহলে এ সমান হচ্ছে 5 বছর। অপশান এ হবে সঠিক উত্তর। এক্স মাইনাস 1/x সমান 3√2 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কি করব, দুই দিক স্কোয়ার করে দেব। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান 3 স্কোয়ার মানে 9 ইন্টু 2 মানে কথা হচ্ছে 9 দুগুণে 18। এক্স এক্স কেটে গেল, তাহলে এটা আমাদের বের করতে বলেছে, তাহলে এটা সমান হবে হচ্ছে 18 প্লাস 2 সমান 20। অপশান এ হবে সঠিক উত্তর। 4 অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা। দেখুন 34 দ্বারা ভাগ যাবে, আবার 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যা, তাহলে কি, তাহলে 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে 4টে 9, এটাকে 34 দিয়ে ভাগ করে দেব। 34 দুগুণে 8, 6, 3, সরি এটা হবে হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9। তাহলে কত দিয়ে যাবে এখানে? 9 দিয়ে। 9 4 36 6, হাতে থাকে 3, 9 3 27 3 30, 1 3 9। তাহলে এখানে হচ্ছে 34 3, 4 3 12 2, হাতে থাকে 1, সরি এখানে 4 দিয়ে যাবে, 4 4 16 6, হাতে থাকে 1, 4 3 12 13। তাহলে এখানে অবশিষ্ট থাকছে 3। অবশিষ্ট 3 মানে হচ্ছে এই 4টে 9-এর সঙ্গে আমরা 3 বিয়োগ করে দেব, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 34 দিয়ে ভাগ যাবে, তাহলে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে 1996 অপশান বি হবে সঠিক উত্তর। এ সমান √5 প্লাস এ বাই √5 মাইনাস 1, সরি এ সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 এবং বি সমান √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 হলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এর মান। দেখুন খুব সুন্দর। তাহলে প্রথমে আমরা কি করব, এ মাইনাস বিটা বের করে নেব। তাহলে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 সমান লসাগু হবে কত, √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, উপরে কি হচ্ছে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস মানে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে এখানে হবে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে হচ্ছে 2√5 বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখুন এখানে কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 4√5 বাই 4, 4 4 কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে এখানে √5। এখান থেকে আমরা পেলাম হচ্ছে √5। এরপরে কি করব, এরপরে হচ্ছে এ প্লাস বি এর মানটা বের করব। তাহলে এ প্লাস বি সমান √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1 সমান √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1, তাহলে এ স্কোয়ার, এটা হচ্ছে প্লাসের মানটা বের করব, এটা পেয়েছি হচ্ছে মাইনাসের মান, এখানে আমরা প্লাসের মানটা বের করব। তাহলে 5 প্লাস 1 মাইনাস 2√5
প্লাস 5 প্লাস 1 মাইনাস 2√5, এই দুটো কেটে গেল। তাহলে কত হলো 6 দুগুণে 12 বাই 4 মানে 3। তাহলে একটা পেলাম 3, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার পেলাম 3 তার হোল স্কোয়ার মানে 9। উপরেরটা কত হচ্ছে √5 তার হোল স্কোয়ার মানে 5, মানে 5/9। অপশান বি হবে সঠিক উত্তর। 16 জন লোক একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। ওই কাজের 4 গুণ কাজ আগের সময়ের 1/3 ভাগ সময়ে করতে কতজন লোক লাগবে? দেখুন m1 ইন্টু d1 বাই w1 সমান m2 d2 বাই w2। 16 জন লোক মানে m1 মানে 16 ইন্টু 18 বাই একটি কাজ মানে 1 ইজ ইকুয়ালস টু বলা আছে কতজন লোক মানে m2 এর মানটা বের করতে হবে। m2 ইন্টু 1/3 ভাগ সময়ে, তাহলে আগে লাগতো হচ্ছে 18 দিন, 18 ইন্টু 1/3 মানে হচ্ছে 6, তাহলে এটা হবে 6। আর w2 মানে কত 4 গুণ লোক, তাহলে এখানে আমরা 4 বসিয়ে দেব, তাহলে কাটাকাটি করে দেব 6 3 18, তাহলে 16 ইন্টু 4 3 12, তাহলে কত হচ্ছে 192। অপশান বি হবে সঠিক উত্তর। 3 মিটার বাহু ও 5 মিটার কর্ণ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখুন এটা একটা হচ্ছে আয়তক্ষেত্র, যেটা বলা আছে 3 মিটার বাহু আর 5 মিটার কর্ণ, এই কর্ণটা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা আরেকটা বাহু কি পাবো? আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার, তাহলে অতি মানে এখানে 5 স্কোয়ার যুক্ত লম্ব মানে 3 স্কোয়ার, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে 3 স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার মানে এটা ধরলাম এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার। এখান থেকে আমরা এক্স সমান পাবো 4, তাহলে আমরা এটা পেয়ে গেলাম হচ্ছে 4। এরপর কি বলা আছে ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু 3 মানে হচ্ছে 12। অপশান বি হবে সঠিক উত্তর, অপশান ডি হবে সঠিক উত্তর। 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে? দেখুন 1409কে আমরা 23 দিয়ে ভাগ করে দেব। 23 4 4 3 12 2 হাতে থাকে 1, 4 দিয়ে তো 4 দিয়ে না 7 দিয়ে 6 দিয়ে যাবে, 6 3 18 8 হাতে থাকে 1, 6 2 12 আর 1 13, তাহলে কত হচ্ছে 29। 23 1 23 মানে কত হচ্ছে বন্ধুরা 6। তাহলে 6-এর সঙ্গে 23 ভাগ যেতে গেলে আরও কত যোগ করতে হবে? 23 মাইনাস 6 মানে কত হচ্ছে 17, মানে আরও 17 যোগ করতে হবে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। 2 ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, তাদের মাসিক খরচের অনুপাত 5:8। যদি প্রত্যেকে প্রতি মাসে 400 টাকা সঞ্চয় করতে পারেন তবে তাদের মাসিক বেতন যথাক্রমে, দেখুন খুব সুন্দর, বেতনের যে অনুপাত তাদের কত 2:3, খরচ কত করছে 5:8, সঞ্চয় কত বলা আছে 400, তাহলে 3-এর থেকে আরও কত বেশি 5 বেশি, 2-এর থেকে 5 কত বেশি 3 বেশি, এটা 3 এটা 5, এটা কি স্যাটিসফাই করছে? করছে না। তাহলে আমাদের অনুপাতগুলোকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? 5 আর 8-এর মধ্যে পার্থক্য 3, 3-এর সঙ্গে 2 গুণ করব 6, 3-এর সঙ্গে 3 গুণ করব 9, এটা আমরা পেলাম হচ্ছে নতুন অনুপাত যেটা সঞ্চয়ের, যেটা হচ্ছে বেতনের। এরপর হচ্ছে খরচের যে অনুপাত সেটা আমরা কি করব? 2 আর 3-এর মধ্যে পার্থক্য কত? 2 আর 3-এর মধ্যে পার্থক্য 1, 1-এর সঙ্গে 5 গুণ করব 5, 1-এর সঙ্গে 8 গুণ করব 8। এরপরে কি হলো 6 ইনকাম, 5 হচ্ছে খরচ, সঞ্চয় কত 1, ঠিক একই রকমভাবে 9 ইনকাম 8 খরচ, সঞ্চয় কত 1, এখানেও আসছে 1 এখানেও আসছে 1, মানে এটাও সঞ্চয় এটাও সঞ্চয়, দুটো তো একই আসতে হবে না। এখানে সঞ্চয় বলা আছে 400 টাকা, তাহলে 1 ইন্ডিকেট করছে 400। এরপরে কি বলা আছে মাসিক বেতন যথাক্রমে, তাহলে 6 কত ইন্ডিকেট করবে 400 ইন্টু 6 মানে 2400, আর 9 কত ইন্ডিকেট করবে 9 4 3600, তাহলে 2400 3600। অপশান বি হবে সঠিক উত্তর। বর্গক্ষেত্রের কর্ণ 5.2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? দেখুন খুব সুন্দর, বর্গক্ষেত্র মানে কি 4টে বাহু দৈর্ঘ্যই সমান, কর্ণ দিয়ে আছে 5.2 সেন্টিমিটার, ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ মানে কি a√2, যদি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে a√2 সমান 5.2, a সমান 5.2 বাই √2।
সমান 5.2 বাই 1.4, 1.414, √2 এর মান হচ্ছে 1.414। এরপর কি বলা আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, এ স্কোয়ার মানে বাহু স্কোয়ার, তাহলে এ ইন্টু এ সমান 5.2 বাই 1.414 ইন্টু 5.2 বাই 1.414। এই ক্যালকুলেশনটা আমরা বাড়িতে প্র্যাকটিস করবেন, কেমন, যেটা হবে অত বর্গ সেন্টিমিটার উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি সংখ্যার সঙ্গে 4 যোগ করে যোগফলকে 3 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 15 দ্বারা ভাগ করলে ভাগফল 23, অবশিষ্ট 6 হলো। ওই সংখ্যাটি কত? দেখুন, 4 দিয়ে যোগ করলাম একটি সংখ্যা, সেটা এক্স, এটাকে 4 দিয়ে যোগ করলাম, যোগফলকে 3 দ্বারা গুণ করলাম এবং গুণফলকে 15 দিয়ে ভাগ করলাম, ভাগফল হলো 23, অবশিষ্ট হলো 6। তাহলে ওই সংখ্যাটি কত? দেখুন খুব সুন্দর, তাহলে আমরা এখান থেকে কি পাবো, ভাজ্য, ভাজ্য কোনটা, এটা হচ্ছে ভাজ্য, তাহলে ভাজ্য সমান, তাহলে এক্স প্লাস 4 ইন্টু 3 সমান ভাজক মানে 15 ইন্টু ভাগফল মানে 23 যুক্ত ভাগশেষ মানে 6। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কি করব, এক্স প্লাস 4 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 15 সঙ্গে 23 গুণ করে দেব, তাহলে 15, 23, 5 3 15, 5 হাতে থাকে 1, 4 ইন্টু 15 দুগুণে 30, তাহলে 5 4 3, 345, 345 যুক্ত 6 মানে 351, 351, এটা 3 দিয়ে কেটে দেবো, 3 1 কে 3, 3 1 কে 3, 3 7 21, তাহলে এক্স এর মান হবে 117 প্লাস 4 মানে 121, সরি 117 মাইনাস 4 মানে 113, অপশান ডি হবে সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি এবং কোণ বিএসি সমান 70 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান, দেখুন এবিসি একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এসি সমান বিসি, তাহলে এসি এই বাহুটা সমান এই বাহুটা, মানে কি এই কোণটা সমান এই কোণটা। এরপরে কি বিএসি মানে এই কোণটা দেওয়া আছে 70, তাহলে এই কোণটা কত হবে, এবিসি, এটা কত হবে 70 হবে, কারণ দুটো কোণ হচ্ছে সমান যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, অপশান এ হবে সঠিক উত্তর। 6 অঙ্কের বৃহত্তম 5, 7, 12 এবং 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10, 13 অবশিষ্ট থাকে, সেটি হলো। দেখুন খুব সুন্দর, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9, এটাকে আমরা কি করব, 5, 7, 12 এবং 15 দ্বারা ভাগ করলে 3, 5, 10, 13 অবশিষ্ট থাকবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে 3, 7 দিয়ে করলে 5, 12 দিয়ে করলে 10 থাকবে আর 15 দিয়ে করলে 13 থাকবে। এটা কিভাবে সম্ভব? তাহলে প্রথমে কি করব, 15 আর 13-র মধ্যে পার্থক্য নেব, 2, এখানেও হচ্ছে 2, এখানেও হচ্ছে 2 আর এখানেও হচ্ছে 2, তাহলে আমাদের পার্থক্য কত হচ্ছে 2, মানে আমরা 6টা 9কে প্রথমে 5, 7, 12 এবং 15-র লসাগু দিয়ে ভাগ করব, তারপর যে সংখ্যাটা হবে সেটাকে আমরা 2 থেকে বিয়োগ করে দেব, তাহলে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে 5, 7, 12, 15 লসাগু কত হচ্ছে দেখেন, 5 দিয়ে 1, 7, 12, 5 3 15, তাহলে 5 7 35 ইন্টু 12, তাহলে 350 আর 70, 420, 420 ইন্টু 3, 420 ইন্টু 3, তাহলে 0, 6, 12, তাহলে দেখুন এখানে হচ্ছে আমাদের 1260। এরপরে আমরা এখানে কি করব, এই সংখ্যাটাকে আমরা 1260 দিয়ে ভাগ দেব, তাহলে আমাদের এখানে শেষে কত হবে বন্ধুরা, যদি আমরা করি 9, 9, 9, 6, 0, 0, তাহলে কত অবশিষ্ট থাকবে, 9, 9, 3, এটা হচ্ছে আমাদের হবে কেমন। তাহলে আমরা এখানে কি করব, এই যে সংখ্যাটা পেলাম এইটা হচ্ছে 6 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, যেটা 5 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে এবং 15 দিয়ে ভাগ যাবে। এবার এই সংখ্যাটার সঙ্গে আমরা যখন 2 বিয়োগ করে দেব, তখন 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, 7 দিয়ে করলে 5, 12 দিয়ে করলে 10, 15 দিয়ে করলে 13। বন্ধুরা অঙ্কটা খুব পেঁচিদা অঙ্ক, ভালো করে বুঝে নেবেন কেমন। তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর।
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এর মধ্যে 1200 বর্গমিটার ক্ষেত্রফল এর একটি খেলার মাঠ আছে এবং ওই খেলার মাঠের ক্ষেত্রফল সমগ্র মাঠের ক্ষেত্রফলের ড্যাশ অংশ। এটা দিতে ভুলে গেছি, বইটাই প্রিন্ট করা নেই। হলে মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখুন কি বলেছে, অঙ্কটা বুঝে নিই। তাহলে বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে এটা যদি দৈর্ঘ্য হয় 4x, তাহলে প্রস্থ হবে হচ্ছে x, এর মধ্যে 1200 বর্গমিটার ক্ষেত্রফল, তাহলে বাগানের মধ্যে একটা মাঠ আছে যেটা হচ্ছে 1200 বর্গমিটার মানে মিটার স্কোয়ার। ওই খেলার মাঠের ক্ষেত্রফল সমগ্র মাঠের ক্ষেত্রফলের ড্যাশ অংশ, তাহলে এখান থেকে আমাদের যে অংশটা থাকবে সেরকমভাবে আমাদের অঙ্কটা করতে হবে। কেমন? নেক্সট অঙ্কটা দেখে নিন। কোনো ঘনকের একটি তলের সংলগ্ন কটি তল থাকে? দেখুন ঘনকের হচ্ছে 6টা তল, একটা তলের সংলগ্ন সবসময় 4টে করে তল থাকছে আর অপোজিটে থাকছে একটা তল, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 90 ডিগ্রি, কোণ সি সমান 55 ডিগ্রি, কোণ এবিসি এর মান কত? দেখুন আমরা জানি ত্রিভুজ এবিসি মানে 180, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180। এ এর মান দেওয়া আছে, বি এর মানটা বের করতে হবে, সি এর মানটা বসিয়ে দেব, তাহলেই হয়ে গেল। নেক্সট, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 32% ও 20% কম, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ? দেখুন একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে দ্বিতীয়, একটা তৃতীয়। 3 নম্বর যে সংখ্যা সেটা হচ্ছে ধরলাম 100, তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 32% কম, তাহলে 100 মাইনাস 32 মানে 68। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 20% কম, তাহলে 100 মাইনাস 20 মানে হচ্ছে 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির কত শতাংশ? তাহলে প্রথম সংখ্যাটি মানে 68, দ্বিতীয়টির বাই 80 ইন্টু 100%, তাহলে 4, এটা হচ্ছে 5, 4 দিয়ে কাটবো, 4 1 কে 4 7 28, 17 ইন্টু 5 মানে 17 5 85%, অপশান সি হবে সঠিক উত্তর। শতকরা বার্ষিক ড্যাশ টাকা হার সুদে কত টাকা 10 বছরে সুদে আসলে 1000 টাকা হয়? এখানে কি দেখুন বার্ষিক কত টাকা হার সুদে, মানে এখানে পার্সেন্টেজটা দেওয়া নেই, মানে পার্সেন্টেজটা এখানে দেওয়া থাকলেই হয়ে যেত। কেমন? তাহলে আমরা এখানে কি করব, আই সমান পি আর টি বাই 100 এই ফর্মুলাটা বসিয়ে দেব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। একটি বাস দিল্লির উদ্দেশ্যে প্রতি 30 মিটার অন্তর যাত্রা শুরু করে। বাসগুমটির কেরানি একজন যাত্রীকে বলল যে একটি বাস 10 মিনিট আগে রওনা হয়েছে এবং পরের বাসটি সকাল 9:35-এ রওনা হবে, তবে কেরানিটি যাত্রীকে কখন খবর দিয়েছিল? দেখুন 30 মিনিট পর পর বাস ছাড়ে, আবার একটা বাস হচ্ছে সকাল 9:35-এ রওনা দিয়েছে, মানে তার আগের বাসটা হচ্ছে 30 মিনিট আগে মানে 9:05-এ রওনা দিয়েছে, তাহলে 9:05-এ হচ্ছে রওনা দিয়েছে তার আগের বাসটা। 10 মিনিট আগে মানে এখানে কি হবে, 9:05-এর সঙ্গে আমরা আরও 10 যোগ করে দেব, তাহলে 9:15। তাহলে কেরানিটি যাত্রীকে খবর দিয়েছিল কটায়? সকাল 9:15-তে। কেমন? তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। প্রিপারেশন জারি রাখুন। আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।